আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে কিন্তু আমার ছেলের পরীক্ষার দ্বিতীয় দিন। তো আজকে শুক্রবার, আজকে সকাল ৯টা পরীক্ষা ছিল। দেখেন একদম ভোরবেলা উঠছে, বাহিরে কিন্তু অন্ধকার, একদম আজানের ফটফট। তো নাস্তা বানিয়ে নিলাম। আসলে এত সকালবেলা যদি রান্না করি কেউ কিন্তু ভাত খাবে না। তো এই তো আমি কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছিলাম। তো রুটি বানায় ছেলেমেয়ের বাবা খাইছে, আমার শ্বশুরকে খাওয়াইছে। রুটি বানাইতে বানাইতে দেখেন বাইরে কিন্তু একদম ফর হয়ে গেছে গা। তো আমি আবার ছেলেরা পড়তে বসাই দিয়ে বাকি ঘরের সব কাজগুলোই কিন্তু সাইরা নিছি। আসলে কোথাও গেলে কাজটা সাইরা নিলে কিন্তু ভালো লাগে, যত ঝামেলে হোক আমি ঘরের কাজগুলো সাইরা নিই। তো ছেলেরে খাওয়াইয়া মোটামুটি পড়া শেষ করে কিন্তু খাবার দিছি, কারণ এর মধ্যে কিন্তু অনেকটা সময় গেছে গা। তো এখন মোটামুটি কিন্তু দেখেন 7টা 10 বাজে। তো আমরা 7:30টার মধ্যে কিন্তু বের হয়ে গেছি। তো যেহেতু আমাদের এখান থেকে দাউদকান্দি যাইতে অনেকটা সময় লাগে, আবার একটা গাড়ি পাওয়ারও ব্যাপার আছে বা রাস্তাঘাটের ব্যাপার, তো এই কারণে 30 মিনিট হাতে রেখে বের হয়েছে আর কি। তো আসলে সকালের দাউদকান্দি কখনই দেখা হয় নাই। তা আজকে আইসা দেখলাম, খুব ভালো লাগে। এখানে অনেক মাছ দেখলাম, আসলে মাছ কিছু না, তবে অনেক রকমের টাটকা শাকসবজি দেখলাম, অনেক রকমের শাক। আসলে এই শাকগুলো আমাদের এলাকায়ও পাওয়া যায় না। আমরা যে গ্রামে থাকি এই কারণে মানে আমাদের এখানে পাওয়া যায় না। তবে এখানের এই শাক সবজি দেখে আমার খুব ভালো লাগছে। আসলে এই সবজিগুলো মনে হয়তো বা শাক সবজিগুলো নদীর ওই পার থেকে আসে আর কি, চর থেকে। তো এই প্রথমেই দেখলাম যে সকালবেলা দাউদকান্দি আসলে আগে এমনভাবে কখনো দেখা হয় নাই। তো এর মধ্যে কিন্তু চলে আসছি। তো ছেলেরা হলে দিয়া কিন্তু দেখা গেছে কিছু কেনাকাটা করবো। তো যেহেতু শুক্রবার 12টার পরে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়, তো এই কারণে ছেলেরে পরীক্ষা দিতে দিয়ে কিন্তু আর দেরি করি নেই। তো এখানে আসছে আসলে বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় কেনার জন্য। তো আমি আসছি, আমার বোন, তারপর আমার বাইরের বউ, বাতিজা বউ, যেহেতু আমাদের ছেলে মেয়েকে নিয়ে আসছি, আমরা একই বাড়ির। তো প্রথমে একটা দোকানে গিয়ে হয় না, তবে এই দোকানটার থেকে কিন্তু আমরা কেনাকাটা করছি। এখানে হিউজ পরিমাণ কালেকশন ছিল, অনেক রকমের ডিজাইন, অনেক কোয়ালিটির ছিল। তো আসলে কেনাকাটা করলাম। তো আসলে আজকে মানে আসলে আমাদের ভালো থাকার না 1 সেকেন্ডও গ্যারান্টি নেই। তো এর মধ্যে কিন্তু আবার তালফাতা রেস্টুরেন্টে আসছিলাম যে কেনাকাটা শেষ, পার্সেল নিয়ে, তো পরীক্ষা শেষ হলে ছেলে নিয়ে বাড়িতে চলে যাব। তো এর মধ্যেই কিন্তু ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প হওয়ার পর আর আমরা এখানে দেরি করি নেই, কারণ আমাদের এতটা খারাপ অবস্থা, ছেলে মেয়ে ভয় পাইছে কিনা বা কান্নাকাটি করছে কিনা, আমরা কিন্তু তাড়াতাড়ি আবার এদিকে আইসা পড়ছে। আইসা দেখলাম প্রত্যেকটা গার্জিয়ান এতটা আতঙ্কে আছে। আসলে সবাই কিন্তু বাইরে ছিল, তবে ভূমিকম্পর কারণে সবাই ভিতরে আসছে। তো এর মধ্যে আবার তো ছেলের পরীক্ষা শেষ হয়েছে, মানে সব ছেলেমেয়েরাই কিন্তু বের হয়ে গেল। তো আসলে আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়, যদি আমাদের এরপরও শিক্ষা না হয় তো আর কিছু বলার নাই আর কি। আসলে আল্লাহর ভয় তো আমাদের ভিতরে এখন আর নাই বলতে গেলে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসলে অনেক দুর্ঘটনা ঘটছে, বাড়িতে আইসা পরে ফেসবুকে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এক ছেলে মারা গেছে, মা হসপিটাল। তো এই তো ছেলের আসলে পরীক্ষা দিয়ে বের হইয়া, তো যেহেতু বইলে আসছি ছোটো মানুষ, ওদেরকে খাওয়াই নিত। আমার মেয়েরা এটা বলে আনছি যে আজকে ওদেরকে খাওয়াবো। তো এখানে তো হাজি কাচ্চিতে আসছি। তো এটা নতুন ওপেন হয়েছে আর কি। তো এখানে কখনো আসা হয় না, তো আজকে চিন্তা করলাম ওদেরকে এখানেই খাওয়াই। তো তালফাতে আবার কাচ্চি ছিল না, এই কারণে এখানে চলে আসছি আর কি। তো ওদের জন্য কাচ্চি অর্ডার করছিলাম। ওরা আসলে তো মানে ওরা কাচ্চিরা খাইতে পারুক আর না পারুক, ওরা নিবে রয়েছে কথা, তবে ওরা কিন্তু খাইতে পারি না, ওরা নিল। তা আমার ছেলে, আমার বোনের ছেলের জন্য কাচ্চি নিয়েছিলাম। আর আমরা কিন্তু এই তো মোরগ পোলাও অর্ডার করছিলাম, এটা পার্সেল করে বাড়িতে নিয়ে যাব। যেহেতু এখানে আমরা মানে খাওয়া দাওয়া করিনি, কারণ তখন খাওয়ার মন মানসিকতা একদমই ছিল না। আর বাড়িতে কখন আসবো তখন হচ্ছে শেফের আর কি, যেহেতু শুক্রবার ছিল। তাই তো আমরা কিন্তু পার্সেল নিয়ে পরে বের হয়ে বাড়িতে চলে আসছি। তো আসলে যার যায় সেই বুঝে। তো এক মা তার সন্তান হারাইছে, তো মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তারে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমাদের সন্তানেরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই তো মোরগ পোলাও আনছিলাম, আর ছেলেমেয়ের বাবার জন্য তেহারি আনছিলাম। তো আয়সাই তো বাড়িতে মেয়ে খাইছে, মেয়ে যেহেতু এখানে খায় নাই আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।